গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে দেখো একদম সব কাজ কমপ্লিট করে, পুরো বাসি কাজ কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে ফিরে এসেছি। আর চলো কি কি কাজ করলাম একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে চা খাইয়ে মানে রামকৃষ্ণের পুজো করতে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে। আর এখানে দেখো ধুদ্র ফুটেছিল, অনেক ধুদ্র ফুটেছে, তাই ফুলগুলো তুলে রাখলাম। ঘর তো পরিষ্কার হয়ে গেছে, বুঝতেই পারছো। হ্যাঁ, বাসিটা হয়েছে, আবার বেলায় আরেকবার ঘর ঝাঁটমুছ হয়, আমার দুবার করে হয়, তোমরা তো জানোই। আর এই যে লিজা রানী বসে আছে। লিজা লিজা এই দুষ্টু করছিস? আর এইদিকে লিজার খাবারও রেডি, দেখো কিরকম কাঠ পিঁপড়ে ধরে খেয়ে নিল, কি অবস্থা ওর। এই দেখো ওর খাবার রেডি, এখন খাবারের জন্য বসে আছে, ওষুধ খাইয়ে দিয়েছি। সকালে যা যা কাজ থাকে ঘুম থেকে উঠেই সব কাজই সারা হয়ে গেছে। এইবার তোমাদের দাদাভাই আসবে, চা খাবো, ছেলেও চা খেয়ে কাজে বেরিয়ে যাবে, আর তারপরে আমি পুজো করব। তা চলো বন্ধুরা, আজকে তো আবার ডাক্তারের কাছেও যেতে হবে। তোমরা তো জানোই আমার একটা দাঁত বাঁধানোর জন্য দিয়েছে, কিন্তু জানি না দাঁতটা বাঁধানোর সাথে দাঁতের যন্ত্রণার কি সম্পর্ক, আমি নিজেও বুঝতে পারছি না। ডাক্তারবাবু তো কিছুতেই দাঁতটা তুলতে চাইছেন না, কিন্তু সকাল থেকে তো যন্ত্রণা হয়ে যাচ্ছে, আর কত ওষুধ খাবো। তার মধ্যে জানো ঘরের মধ্যে কালকে একবার পড়ে গেছি, আবার কলপারে পড়ে গেছি, মাথা ঘুরে ঘুরে শুধু পড়ে যাচ্ছি, প্রেশারটাও অতিরিক্ত বেড়ে গেছে, বুঝতেই পারছি। তা যাই হোক বন্ধুরা, তোমরা সারাদিন সঙ্গে থাকো, আবার চায়ের কাফাতে ফিরে আসছি। বন্ধুরা দেখো লিজার খাওয়া হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদাভাইও পুজো করে চলে এসছে, আর গরম গরম চায়ের কাপ হাতেও চলে এসছি তোমাদের সামনে। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, চা খেয়ে পুজো করে আবার তোমাদের সামনে ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি, দেখো বুঝতেই পারছো আমার সকালের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তা চলো এইবার বাদ বাকি কাজগুলো সেরে ফেলি। আর সবার আগে তো একটা মেন কাজ আজকে বাকি আছে, সেটা হচ্ছে এখন দাঁতের ডাক্তারের কাছে যাব। যে দাঁতটা বাঁধাতে দিয়েছি সেই দাঁতটা আজকে আনার কথা, দেখা যাক। চলো তোমরাও সঙ্গে থাকো। এখন রেডি হয়নি, আগে দাদাভাইকে একটা ফোন করে নি, দেখি দাদাভাই যেতে পারে কিনা, যদিও পারবে না কারণ 11টা বাজে এখন সবে। তা যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি এতক্ষণে স্নান টান সেরে পুজো কমপ্লিট করলাম, এই যে বাবার পুজো হয়ে গেছে, আর আজকে তো সোমবার। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই, শিব পুজো হয়ে গেছে। তা চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আজকে বৃষ্টির ওয়েদারে গরম গরম মুসুরির ডাল ভাতে আর মাছের ঝাল দিয়ে আমরা ভাত খাচ্ছি। তা চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি তোমাদের সামনে, দেখো একদম সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো পুজো কমপ্লিট হলো, আবার কাল সকাল থেকে শুরু হবে। তা চলো, দাদাভাই এখনো রামকৃষ্ণের পুজো করে আসেনি, মানে আরতি করে আসেনি, আসলেই চা খাবো। তোমাদের তো অনেকেরই চা খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছি। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তোমাদের বলেছিলাম না তখন দাঁতের ডাক্তারের কাছে যাব। তোমাদের কাছে মানে তোমাদের সাথে কথা বলার পর আমার শরীরটা এমন মানে মানে মাথাটা ঘুরে উঠলো, মানে প্রচন্ড মাথা ঘুরে উঠলো, মানে তোমাদের তো আগেই বলেছি আমার হাই প্রেশার, যার ফলে আমার আর বাইরে বেরোতে ইচ্ছা করলো না। ডাক্তারকে আবার ফোন করলাম, ডাক্তারকে বললাম যে আমার এই সমস্যা হচ্ছে, আমি বেরোতে পারছি না। ডাক্তার বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তা আপনার যখন সময় হবে আমাকে একবার ফোন করে আসবেন। তা চলো বন্ধুরা, সারাদিন তো কিরাম কাটলো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দুপুর থেকে ওই যে বৃষ্টি শুরু হয়েছে, বাপরে বাপ, সেই বৃষ্টি কিছুক্ষণ আগে মনে হয় ভালোভাবে থামলো, তা এখনো কি হবে জানি না। এখন তো আপাতত পড়ছে না, আর বৃষ্টি হলে সত্যি একটু মানে ভালো লাগে না। আমাদের বাড়িতে খুবই সমস্যা, তোমরা তো জানোই সেটা। ভিজে ভিজে আজকে সব কাজ করেছি, গাটাও ম্যাচ ম্যাচ করছে, এমনি রোজ রাত্রির করে জ্বর আসছে। হ্যাঁ, আজকেও মনে হয় বৃষ্টি ভেজার জন্য জ্বর আসবে, একই ব্যথা তার মধ্যে বৃষ্টি। আর তোমাদের তো বললামই যে আমি কালকে পড়েও গেছি রীতিমতো, একবার কলপারে পড়ে গেছি, একবার ঘরে। তা যাই হোক বন্ধুরা, চলো তোমাদের দাদাভাই আসুক, আসলে চায়ের কাপাতে ফিরে আসছি, সঙ্গে থেকো। বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, সে তো বুঝতেই পারছো। আর এই দেখো চায়ের কাপ হাতে আমরাও চলে এসছি, আদা দিয়ে আজকে গরম গরম লিকার চা করে আনলাম। তোমাদের তো আগেই বললাম শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তা যাই হোক, আর ওদিকে লিজার অবস্থা দেখো, এনে চলো আমাদের সাথে ও খাক। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম। তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি রান্নাঘরে এসছি, মানে বুঝতেই পারছো রাতে রান্না করব আজকে।
তা কি রান্না করব চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। তা বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই এখানে ময়দা এনে দিয়েছে। ময়দা, আজকে ময়দা দিয়ে লুচি হবে। আর এটা হচ্ছে লিজার্ড চিড়ে সেদ্ধ হবে। আর এখানে দেখো 2 প্যাকেট দুধ রয়েছে। এটা কি হবে জানো তো? এটা ফ্রিজে রসগোল্লা রয়েছে অনেক। তা ভাবছি আজকে একটু ক্ষীর মালাই করব। এই যে 2 প্যাকেট দুধ এনে দিয়েছে, দিয়ে এটা দিয়ে ক্ষীর মালাই হবে। আর গোলমরিচ দিয়ে আলুর তরকারি। রাতের মেনুটা তো তোমাদেরকে শেয়ার করেই দিলাম, লুচি, গোলমরিচ আলুর তরকারি আর ক্ষীর মালাই। বেশ জমজমাটি খাবার যাকে বলে। তা যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, নাহলে তো নোটিফিকেশন কিচ্ছু যাবে না তোমাদের কাছে। তা করে আমাদের পাশে থাকো, ব্যাস এইটুকুই চাওয়া তোমাদের কাছে। বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও, এটাই হচ্ছে তোমাদের কাছে একমাত্র রিকোয়েস্ট। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো, তোমরা সঙ্গে থেকো।